আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في القرآن المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরো নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আরো নতুন একটি বিষয় নিয়ে জানার এবং আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন একটি বিষয়, নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, আর তা হলো জিন। এই অধ্যায়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা জিনের উপরে দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা জিন অধ্যায়ের প্রথম ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হলো কোরআন থেকে আমরা জিনের পরিচয় জানার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের জিনের সম্পর্কে কি কি তথ্য দেওয়া আছে এটা ইনশাআল্লাহ জানবো। 2 নম্বরে হাদিস থেকে জিনের অস্তিত্বের প্রমাণ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, অর্থাৎ হাদিস থেকে জানবো যে জিন যে সত্য। 3 নাম্বার, জিনের বৈশিষ্ট্য কি। যেহেতু একটা জাতি সম্পর্কে আমরা জানবো, যদি জাতির ইতিহাস এবং জাতির বৈশিষ্ট্য সম্পর্কে না জানি, তাহলে ওই জাতি সম্পর্কে বা ওই জাতির ক্ষতি সম্পর্কে আমরা বুঝতে কঠিন হয়ে যাবে। এজন্য যে কোনো জাতি অথবা যে কোনো মানুষের থেকে যদি আপনি সেফ বা নিরাপদ থাকতে চান, প্রথমে হলো ওই ব্যক্তির পরিচয়, ওই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তার পারিবারিক স্ট্যাটাস সবকিছু আপনাকে জানতে হবে। 3 নাম্বার হলো জিন মানুষকে কেন আসর করে অথবা জিন মানুষকে কেন আক্রমণ করে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষে আলোচনা করব জিন আসরের প্রকারভেদ। একটা জিন মানুষকে আক্রমণ করে থাকে, কয় পদ্ধতিতে আক্রমণ করে থাকে, কোন কোন পদ্ধতিতে আক্রমণ করে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা জিনের অস্তিত্ব বা জিনের প্রমাণ কোরআন থেকে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 65 নম্বর আয়াতে বলেন, 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদত করার জন্য মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এই আয়াতটি খুবই একটি ফেমাস এবং প্রসিদ্ধ আয়াত, যেটা আমরা আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন আমরা কোনো কিছু বলি বা বয়ান করি, তখন এই আয়াতটি অনেক ইসলামিক স্কলার উচ্চারণ করে থাকেন। এছাড়াও সূরা রহমানের 33 নম্বর আয়াত, সূরা 33 আমরা একটি আয়াত সূরা রহমানের খুব বেশি পাঠ হয় বা অনেকের এটা মুখস্থ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে তুকাযযিবান তাসনিয়া শব্দ এখানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো তাসনিয়া দ্বারা উদ্দেশ্য হলো মানব এবং জিন জাতি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, তোমার প্রতিপালকের কোন নিদর্শন তুকাযযিবান, তোমরা দুজন অবিশ্বাস করবা। এছাড়াও সূরা রহমানের 33 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান সমূহ ও পৃথিবীর সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া বের হতে পারবে না। আমরা বিজ্ঞানীদের এত এত সফলতা সত্ত্বেও এই যে আসমানের সীমানা থেকে অতিক্রম করার সুযোগ এখনো তাদের হয়নি। এছাড়াও জিন সম্পর্কে যদি আমরা জানতে চাই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের কথোপকথন, ইসলাম ধর্ম গ্রহণ, এটা নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমরা সূরা জিনটা পাঠ করতে পারি। 2 নম্বরে আমরা এখান থেকে সূরা জারিয়াত, সূরা রহমান, সূরা জিন, এই তিনটি রেফারেন্স থেকে আমরা বুঝতে পারি জিনের অস্তিত্ব এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে। অর্থাৎ জিন বলে যে আল্লাহ তাআলা একটা জাতি সৃষ্টি করেছেন, এই জাতির অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান রয়েছে। 2 নম্বরে হাদিস থেকে জিনের অস্তিত্ব জানার চেষ্টা করব। হাদিসের কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সম্পর্কে কথা বলেছেন। প্রথমে আমাদেরকে এটা জানতে হবে, আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেছেন যে জিন জাতি থেকেই শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
মানব জাতির থেকে যেমন শয়তান থাকে, অর্থাৎ মানুষের প্রতি আহ মানুষকে গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ করে, মানুষকে আপনার খারাপ কাজের প্রতি আগ্রহ দেখায় এবং মানুষকে মন্দ কাজের প্রতি আগ্রহী করে তোলে। তো এমনই ভাবে আল্লাহ তাআলা কোরআনে যে শয়তানের কথা উল্লেখ করেছেন, এই শয়তান হলো জিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জিন জাতি থেকেই শয়তান সৃষ্ট, যেটা কোরআন মাজিদের শয়তান। মানুষের মধ্যেও খারাপ মানুষ আছে। আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান মানুষের রগে রগে চলাচল করে। তো এখানে ইন্না শাইতানা ইয়াজরি মাজারাদ দাম, এখানে যে শয়তান মানুষের রগে রগে চলাচল করে, এখান থেকে আমরা এটা বুঝতে পারি যেহেতু জিন জাতি, জিন জাতি থেকে শয়তান এসেছে, তাহলে তার মানে জিন জাতি সেই মানুষের আহ, শরীরে রগে রগে চলাচল করতে পারে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কেউ আহার করো তখন সে যেন ডান হাতে আহার করে, আর যখন পান করে সে যেন ডান হাতে পান করে, কারণ শয়তান বাম হাতে আহার করে এবং বাম হাতে পান করে। অর্থাৎ মানুষ ডান হাতে আহার করে, ডান হাতে পানাহার করে, মানুষ ডান হাতে, আর শয়তান বাম হাতে আহার করে, বাম হাতে পানাহার করে। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবজাতক নেই যাকে শয়তান খোঁচা দেয় না। শয়তানের খোঁচায় সে চিৎকার করতে শুরু করে, শুধু মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম ছাড়া সবাইকে শয়তান খোঁচা দিয়েছে। এছাড়া আমরা অনেকগুলো হাদিস আমাদের বইতে উল্লেখ করেছি, আপনারা দেখে নিতে পারেন। মোটামুটি আমরা কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স উল্লেখ করার পরে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে জিনের অস্তিত্ব বিদ্যমান, কোরআন থেকে যেমন রয়েছে, হাদিস থেকে যেমন রয়েছে। এছাড়াও ইসলামিক, যেহেতু কোরআন এবং হাদিসে জিনের অস্তিত্বের কথা বলা রয়েছে, তাহলে আমাদের তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার পয়েন্ট ইজমা এবং কিয়াসে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়াও পৃথিবীর অনেক ইসলামিক স্কলার জিনের অস্তিত্বকে বিশ্বাস করেন। জিন জাতি যে কোন একটা জাতি নেই, যেহেতু এটা আমাদের থেকে অদৃশ্য হওয়া সত্ত্বেও যে অদৃশ্যর আড়ালে একটা জাতি রয়েছে, এটাকে সবাই বিশ্বাস করে। আহলে হাদিস ভাই হোক, সালাফি ভাই হোক, কিংবা আপনার মাযহাব যেগুলো রয়েছে, শাফি, হানবলি, আহমদি, সব মাযহাবের মানুষরা জিনদেরকে বিশ্বাস করে। এমনকি আপনার যেগুলোকে আমরা বিভ্রান্ত জাতি বলে থাকে বা বিভ্রান্ত দল বলে থাকে, যেমন শিয়া, মুরজিয়া, কাদেরিয়া, তারাও জিন জাতির অস্তিত্বকে বিশ্বাস করে। চলুন, এই একটা জাতি যে আল্লাহ তাআলা আমাদের থেকে অদৃশ্য রেখেছেন, এবং এই জাতির বৈশিষ্ট্যটা কি, তারা দেখতে কেমন, তাদের পরিবারের আচার আচরণ কেমন, এবং তাদের উচ্চারণগুলো কেমন, এটা নিয়ে আমরা এখন ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ জিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যাতে করে ওই জাতি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে যায়। তার আগে জিন জাতির ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। আদম আলাইহিসসালাম যেহেতু প্রথম মানব, তো তারও অনেক পূর্বে আল্লাহ তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতা এবং জিনদের সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেন, তারপরে জিন জাতিকে সৃষ্টি করেন, তারপরে মানব জাতিকে সৃষ্টি করেন। আচ্ছা, এই জিনদের বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা এখানে জিনদের প্রায় 6টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব তাদের সৃষ্টির উপাদান, 2 নাম্বার তাদের ধর্ম এবং বিশ্বাস ও আদর্শ, 3 নাম্বার তাদের পরিবার ও সমাজ, 4 নাম্বার তাদের দায়িত্ব হিসাব, 5 নাম্বার অদৃশ্য রূপ ও তাদের চলাচলের গতি, 6 নাম্বার ক্ষমতা ও সীমাবদ্ধতা। এই 6টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা জিনের অস্তিত্ব বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে জিন জাতির উপাদান কি? আমাদের মৌলিক উপাদান, অর্থাৎ মানুষকে প্রথমে বানানো হয়েছিল মাটি থেকে, আর জিন জাতিকে বানানো হয়েছিল আগুন থেকে, যেমনটা সহিহ মুসলিমের 2996 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে, জিনদের সৃষ্টি করেছেন আগুন থেকে, এবং আদমকে, মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি থেকে।
এছাড়াও আল্লাহ তাআলা সূরা রহমানের 15 নম্বর আয়াতে বলেছেন যে তিনি জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। 2 নাম্বার তাদের ধর্ম বিশ্বাস। আমাদের মানুষদের মধ্যে যেমন বিভিন্ন ধর্ম রয়েছে, আস্তিক রয়েছে, নাস্তিক রয়েছে। আস্তিকদের মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, তারপরে ইহুদি রয়েছে, এছাড়া অন্যান্য ধর্ম রয়েছে, হিন্দু রয়েছে, শিখ রয়েছে, বৌদ্ধ রয়েছে, নাসাই ধর্ম রয়েছে। তো জিনদের মধ্যেও এমন ভিন্ন ভিন্ন ধর্ম রয়েছে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বা খ্রিস্টান, কেউ বা নাস্তিক, কেউ বা আস্তিক, অথবা কেউ শিখ। অর্থাৎ আমাদের মধ্যে যেমন ধর্মের পার্থক্যটা রয়েছে, ধর্মীয় অনুভূতি আমাদের মাঝে কাজ করে, ঠিক তেমনি ভাবে জিনদের মধ্যে ধর্মীয় আদর্শ রয়েছে এবং ধর্মীয় অনুভূতিটাও তাদের মধ্যেও কাজ করে। 3 নাম্বার পরিবার ও সমাজ। আমরা যেমন পরিবার ও সমাজে আবদ্ধ, যেমন আপনাকে একটা পরিবারের সাথে সম্পৃক্ত করা হয়, আমাকে একটা পরিবারের সাথে সম্পৃক্ত করা হয়। আমার বাবা রয়েছে, দাদা রয়েছে, দাদার বাবা রয়েছে, তারপরে চাচা, মামা, এই যে একটা পরিবার কেন্দ্রিক আমরা বসবাস করে থাকি, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই, স্বামী স্ত্রীর সম্পর্ক গঠিত হয়। তো এই যে পরিবার কেন্দ্রিক যে সমাজটা রয়েছে বা পরিবার কেন্দ্রিক যে আমরা চলাচল করে থাকি বা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত পরিবার, ঠিক তেমনি ভাবে জিনদেরও এমন। অর্থাৎ জিনদের মধ্যেও পরিবার রয়েছে, তাদেরও মা রয়েছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, দাদি রয়েছে, চাচা রয়েছে, চাচি রয়েছে, স্ত্রী রয়েছে। আমাদের মধ্যে যেমন বৈবাহিক সম্পর্ক হয়, ঠিক তেমনি ভাবে তাদের মধ্যেও বৈবাহিক সম্পর্ক হয়। এখন প্রশ্ন আসতে পারে যে মুসলমানরা যেভাবে তাদের বৈবাহিক সম্পর্ক তৈরি করে, একজন পুরুষের সাথে নারীর সাথে ইজাব কবুলটা যেভাবে হয়, এবং আপনার তালাকের সময় ইদ্দতের যে বিষয়টা রয়েছে, অর্থাৎ ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে মুসলমান বা মুসলিম মানুষ এবং মুসলিম জিন কি সমান কিনা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্যই নবী এবং আমাদের জন্য যে বিধান অবতীর্ণ করেছেন, ঠিক তেমনি ভাবে জিন জাতিদের জন্য ঠিক সেম একই বিধান। তারপরে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। আমাদের যেমন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে, তাদেরও আল্লাহ তাআলা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছেন। এটাও হতে পারে যে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা একটু বেশি দিয়েছেন, আমাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা একটু বেশি। আমাদের হয়তো সর্বোচ্চ আমরা যদি আগের আগের যুগের কথা চিন্তা করি, 2000 বছর পূর্বে অথবা 1950 সালের কথা যদি আমরা চিন্তা করি, তখন দেখব যে একজন আমাদের দাদার বাবাদের অনেকজন সন্তান ছিল, 12 জন, 15 জন, 16 জন। এখন তো আমরা 2 জনের বেশি নিতে চাই না। তো সর্বোচ্চ এটা হতে পারে যে তাদের সন্তান পরিবারটা একটু বড়, সন্তানের দিক থেকে তারা অনেক পরিমাণে সন্তান নিয়ে থাকে। আমরা এই এশিয়া কান্ট্রি বাদ দিয়ে যদি অন্য কান্ট্রির দিকে চোখ বুলাই, বিশেষ করে আপনার আফ্রিকা মহাদেশের দিকে যদি তাকাই, তাহলে সেখানে দেখবো যে তারা অনেক সন্তান নিয়ে থাকে। তাদের এক এক পরিবারের মধ্যে অনেক সন্তান বিদ্যমান রয়েছে, এক একজনের 15 জন 20 জন করে সন্তান রয়েছে। আচ্ছা, 4 নম্বর হলো দায়িত্ব হিসাব। আল্লাহ তাআলা আমাদের থেকে যেমন দায়িত্ব নিবেন, সন্তানের উপরে পিতার যে দায়িত্বটা রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে পিতাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। স্বামীর উপরে স্ত্রীর যে অধিকার বা দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। ওস্তাদের উপর ছাত্রের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। ঠিক তেমনি ভাবে জিনদেরও হিসাব নেওয়া হবে। মানুষের মতো জিনদেরও দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তাদের মধ্যে থেকেও নবীদের প্রতি ঈমান আনা, সৎকর্ম করা, গুনাহ থেকে বিরত থাকা আবশ্যক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষ এবং জিন উভয়েরই হিসাব গ্রহণ করবেন, যেমনটা আমরা সূরা জারিয়াতের দিকে লক্ষ্য করে বুঝতে পারি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আমাদের ইবাদতের জন্য। 5 নাম্বার অদৃশ্য রূপ ও গতি। এখানে একটু পার্থক্য রয়েছে আমাদের সাথে এবং জিনদের সাথে। আমরা আমাদের চলার গতি একটু কম এবং জিনদের চলার গতি এবং অদৃশ্য হওয়ার শক্তি খুবই বেশি। আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য অনেক ট্রান্সপোর্টের মাধ্যম গ্রহণ করে থাকি। হেঁটে যাই, রিক্সা দিয়ে যাই, বাস দিয়ে যাই, প্রাইভেট কার দিয়ে যাই,
তারপরে দিয়ে বিমান দিয়ে যায়, রেল দিয়ে যায়। আমাদের বিভিন্ন যানবাহনের প্রয়োজন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। কিন্তু জিনদের চলার গতি খুবই বেশি এবং অনেক বেশি, যার ফলে তারা চোখের পলকেই এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে চলে যেতে পারে। এটা হলো তাদের সাথে আমাদের গতি এবং অদৃশ্য রূপ। আমরা তাদেরকে দেখতে পাই না, তাদের আচরণ, উচ্চারণ, চলাফেরা আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে সম্পূর্ণ দেখতে পায়। অর্থাৎ আমি যেই রুমে বসে ক্লাস করাচ্ছি, আমার সামনে ল্যাপটপ রয়েছে, এমনও হতে পারে আমার ডানে সামনে অথবা আমার রুমে অথবা আমার ব্যালকনিতে জিনের অবস্থান রয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যে রুম থেকে ক্লাসে উপস্থিত হয়েছেন, যে জায়গা থেকে আপনি দরসটি নিচ্ছেন, সেখানেও জিনের উপস্থিতি থাকতে পারে। অর্থাৎ এখানে মৌলিক যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হলো আহ, আমাদের মধ্যে অদৃশ্য হওয়ার শক্তি নেই, বাট জিনদের মধ্যে অদৃশ্য হওয়ার শক্তি রয়েছে। আমাদের চলার গতি খুবই ধীর এবং খুবই ক্ষীণ, কিন্তু জিনদের চলার গতি খুবই স্পিড এবং খুবই গতিসম্পন্ন। এখানে তাদের চলার গতি কেন অনেক বেশি? কারণ আমাদের শরীরের চাইতে তাদের শরীরটা খুবই সূক্ষ্ম, খুবই চিকন। হয়তো আপনার আমাদের শরীর তো অনেক চওড়া হয়ে থাকে, অনেক লম্বা হয়ে থাকে, কিন্তু জিনের শরীর হয়তো একটা চুল পরিমাণ হবে অথবা একটা সুতা পরিমাণ হয়তো তাদের শরীরটা হবে। এই জন্য তাদের চলার গতিটা খুবই বেশি। এত সূক্ষ্ম এবং এত আহ, ছোট এবং এত চিকন হওয়ার কারণে আমাদের চোখে তাদেরকে দেখা যায় না। আচ্ছা, 6 নাম্বার হলো ক্ষমতা ও সীমাবদ্ধতা। কিছু জিনের শক্তি খুবই বেশি, আবার কিছু জিন দুর্বল। আমাদের মধ্যে যেমন অনেকে শক্তি বেশি রয়েছে, আবার কিছু মানুষ রয়েছে খুবই দুর্বল। যেমনটা সুলাইমান আলাইহিসসালামের এক যুগে এক জিনের কথা আমরা বলে থাকি, নারী বিলকিসে সে সিংহাসন খুব দ্রুত নিয়ে আসা শক্তি রাখত। সুলাইমান আলাইহিসসালাম কে জিন জাতিরা খুবই শ্রদ্ধা করে, খুবই সম্মান দেখায়। এই জন্য কেউ যদি বাড়ি ঘর জিন জাতি অদৃষ্ট থেকে রক্ষা করতে চান, তাহলে সুলাইমান আলাইহিসসালামের সাথে তাদের যে অঙ্গীকার হয়েছিল, এটা দিয়ে বাড়িঘর বন্ধ করতে পারেন। যেমন সুলাইমান আলাইহিসসালামের অঙ্গীকার কি ছিল? যে তোমরা মানুষকে কষ্ট দিবা না, মানুষের ঘরে গিয়ে তাদেরকে বিরক্ত করবে না, মানুষকে জ্বালাতন করবে না, মানুষকে কখনো শাস্তি বা কষ্ট দিবে না। যদি মানুষকে শাস্তি বা কষ্ট দাও, তাহলে আমি তোমাদেরকে পাকড়াও করব, আমি তোমাদের কাছে এই কষ্টের প্রায়শ্চিত্ত আমি তোমাদেরকে গ্রহণ করব। সুলাইমান আলাইহিসসালামের সাথে জিনদের এই কথোপকথন বা এই চুক্তি হয়েছে। তো এই চুক্তির ফলে আপনি যদি বাড়িঘর বন্ধ করার সময় সুলাইমান আলাইহিসসালামের অঙ্গীকারকে তাদের সামনে পেশ করেন, তাহলে তারা সহজেই আপনাকে মান্য করবে এবং বাড়িঘর থেকে তারা সহজেই চলে যাবে। আচ্ছা, আজকের নতুন আরেকটি টপিক, সেটা হলো জিন মানুষকে কেন আসর করে। জিন মানুষকে কেন আসর করে, কি কি কারণে জিন মানুষকে আসর করতে পারে, আসর করার কারণগুলো কি? অর্থাৎ একজন মানুষকে জিন একাধিক কারণে আসর করতে পারে। তার মধ্যে একটি কারণ হলো হয়তো পুরনো শত্রুতা, অথবা হতে পারে আপনার ভালোবাসা থেকেই আসর করতে পারে। এখানে আমরা প্রায় 7টি কারণ উল্লেখ করেছি, যে 7টি কারণে একটা জিন একটা মানুষের উপর আক্রমণ বা আসর করে থাকে। প্রথম হলো জাদু, তাবিজ বা মন্ত্রের মাধ্যমে আঘাত। অর্থাৎ এমন হতে পারে যে কোনো কবিরাজ বা জাদুকর আপনার ক্ষতি সাধন করার জন্য মন্ত্রের মাধ্যমে কোনো একটা জিনকে আপনার কাছে পাঠিয়েছে। 2 নাম্বার হলো ভালোবাসা বা আকর্ষণ থেকে। একজন ছেলের প্রতি যেমন একজন মেয়ে আকর্ষণ হয়, একজন মেয়ের প্রতি মেয়ে যেমন একজন ছেলের প্রতি আকর্ষণ হয়, ঠিক তেমনি ভাবে জিনদের মধ্যে কিছু বজ্জাত জিন রয়েছে, যারা নারী কিংবা পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। কোনো ছেলে বা মেয়ে যদি বিপরীত লিঙ্গের কাউকে দেখে আকৃষ্ট হয়, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য জিনের মাধ্যমে আসর করতে পারে। জিনের মাধ্যমে বা জিনের সাথে হাত করে যে তাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। এটার সাথে জাদুর কিছু সম্পৃক্ততা রয়েছে। 2 নাম্বার হলো
পুরানো শত্রুতা বা প্রতিশোধমূলক আঘাত। মানুষ ও জিনের মধ্যে পূর্বের কোনো শত্রুতার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য জিন আঘাত করতে পারে, যেমন পূর্বপুরুষ বা কোনো আত্মীয় কোনো জিনকে হত্যা করলে সেই জিন তার বংশধরদের ক্ষতি করতে পারে। অর্থাৎ আপনার পরিবার অথবা আপনার পূর্বের কোনো কেউ যদি জিনদের সাথে শত্রুতা করে বা জিনদের বাড়িঘর নষ্ট করে ফেলে, অথবা যদি জিনের কোনো ক্ষতি করে থাকে তখন, বা জিনকে আঘাত করে থাকে, তখন এই জিনরা তাদের ক্ষতি সাধনের জন্য আপনাকে আক্রমণ করতে পারে। 4 নাম্বার, কোনো কারণে ভুলবশত আঘাত। অনেক সময় একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষ ভুলবশত অনেক ক্ষতি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জিনদের মাধ্যমেও অনেক মানুষের ক্ষতি হতে পারে। যেমন বিশেষ করে যদি কেউ নোংরা এবং অপরিষ্কার জায়গায় অবস্থান করে, তাহলে এই ক্ষতির দিকটা একটু বেশি বেড়ে যায় বা ক্ষতির দিকটা খুব বেশি পরিমাণে হয়। 5 নাম্বার, অশুভ সময়ে নির্জন স্থান বা ফাঁকা জায়গায় চলাচল করা। অশুভ সময় দ্বারা উদ্দেশ্য হলো এখানে সময় কিন্তু অশুভ না, কিন্তু এই সময়ে জিনদের আনাগোনা খুব বেশি থাকে, যেমন মাগরিবের পরে, তারপরে গভীর রাতে। এই সময়ে আপনার নির্জন জায়গায় হাঁটা, ফাঁকা রাস্তায় বা বাড়ির ছাদে একাকী চলাফেরা করলে জিনরা আপনাকে আক্রমণ করতে পারে। 6 নাম্বার, আল্লাহর পরীক্ষা বা শাস্তি হিসাবে। অনেক সময় জিনরা আল্লাহ তাআলার পরীক্ষা হিসেবেও আমাদের শরীরে অ্যাক্টিভ হয় এবং আমাদের ক্ষতি করতে পারে। 7 নাম্বার, প্রেম বা আকর্ষণের কারণে। আমরা এখানে 2 নাম্বারে যেই ভালোবাসা আকর্ষণ করার জন্য কথা বলেছি, এটা হলো মূলত একজনকে একটা পুরুষ আরেকজন নারীকে ভালোবাসে মানুষের মধ্যে, ওই নারীকে পাওয়ার জন্য জিনের আশ্রয় নিয়ে ওই নারীকে নিজের কাছে টানার জন্য বিভিন্ন জাদু করে থাকে। এটা এটা সম্পৃক্ততা হলো জাদুর সাথে। আবার অনেক সময় জিনও মানুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। মানুষ যেমন একটা ছেলে যেমন নারী মেয়ের প্রতি আকৃষ্ট হয়, একজন পুরুষ যেমন নারীর প্রতি আকৃষ্ট হয়, ঠিক তেমনি ভাবে একটা জিনও কোনো মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে। অর্থাৎ আমাদের মধ্যে যেমন ছেলে মেয়ের প্রেমের সম্পর্ক হয়, আকর্ষণের সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে জিনরাও মানুষের প্রতি আকর্ষণ করতে পারে। কোন পুরুষ জিন কোন নারীর প্রতি, অর্থাৎ মানুষ নারীর প্রতি আকৃষ্ট হতে পারে, কিংবা কোন নারী জিন কোন পুরুষের প্রতি, মানুষ পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে। এই আকর্ষণের মাধ্যমে আসর সৃষ্টি করতে পারে। অনেক সময় যে জিনদের যাদেরকে আক্রমণ করে থাকে, জিন অ্যাক্টিভ হওয়ার পরে বলে যে এই এরে আমি ছাড়বো না, আমার খুব ভালো লাগছে, এরে আমি 5 বছর থেকে খুব ভালোবাসি, তাকে দেখে রাখছি, তাকে আমি আর ছাড়বো না, এমনটা বলে থাকে। আচ্ছা, 8 নাম্বার হলো মানুষ জিনের ক্ষতি করলে জিন আসর করে। অর্থাৎ আপনি যদি কোনো জিনের ক্ষতি করে থাকেন, যেমন গর্ত, গাছ, ঝোপঝাড়, পুরানো বিল্ডিং, অজানা স্থান ইত্যাদি জায়গাগুলো যদি আপনি ধ্বংস করে ফেলেন, নষ্ট করে ফেলেন, অথবা জিনের যে আবাসস্থল আছে, যেটা আমরা ইনশাআল্লাহ আগামী আলোচনা করব, এই আবাসস্থলগুলোতে যদি আপনি ক্ষতি সাধন করেন, তখন জিন আপনাকে বা আপনার ক্ষতি করতে পারে, প্রতিশোধমূলক ক্ষতি যেটাকে বলে হয়। আচ্ছা, তারপরে এই হলো উদাহরণস্বরূপ, আপনি গরম পানি বা রাসায়নিক পদার্থ কোনো গর্তের মধ্যে আপনি ঢেলে দিলেন, দুর্ভাগ্যবশত ওই গর্তের মধ্যেই জিনরা অবস্থান করতেছে বা জিনের একটা ঘর ওখানে রয়েছে। কোনো ব্যক্তি গরম পানি বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ জিনদের আবাসস্থল ঢেলে দিলে এতে জিনরা কষ্ট পায় এবং তারা ক্ষোভ বশত মানুষের উপর আঘাত করতে পারে। খ নাম্বার, গাছ কাটা বা বাসস্থান ধ্বংস। আপনি অনেক বড় গাছ কেটে ফেলেছেন অথবা কোনো ঝোপঝাড় নষ্ট করে ফেলেছেন, অথচ ওই গাছে জিনরা অবস্থান করে, ওই বাসায় বা ওই ঝোপঝাড়ে জিনরা অবস্থান করে, তখন এই জিনরা আপনাকে আক্রমণ করতে পারে। সাপ বা কোনো একটা আকৃতিতে জিনরা অবস্থান করতেছে, এমন সময় আপনি তাকে মেরে ফেললেন, হত্যা করে ফেললেন। হাদিসে এই বিষয়ে একটা দীর্ঘ হাদিস রয়েছে যে এক সাহাবী যুদ্ধের ময়দান থেকে এসে দেখলো যে তার স্বামী, তার স্ত্রী আপনার দরজায় দাঁড়িয়ে আছে। তো সাহাবীর মাথা গরম হয়ে গিয়েছে যে আমার স্ত্রী পর্দা করবে, ভিতরে থাকবে, সে কেন বাহিরে? তো তখন তাকে বলল যে তুমি বাহিরে কেন?
তখন সে বলল যে ভিতরে গিয়ে দেখেন যে একটা সাপ অবস্থান করতেছে। তো ওই জিন সাহাবী ওই সাহাবী গিয়ে সাপটাকে তৎক্ষণাৎ আঘাত করে ফেলে এবং ওই সাপও সাহাবীকে আঘাত করে ফেলে, অর্থাৎ দুইজন দুজনকে আঘাত করে ফেলে। ঘটনাক্রমে দুজনেই মৃত্যুবরণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে দুজনে মারা যায়, কিন্তু এটা জানা যায় না যে আগে কে মারা গিয়েছে, বাট দুজনে মারা যায়। তখন ওই সাহাবী যেহেতু নতুন বিয়ে করছে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ দেখেন তাকে কোনোভাবেই জীবিত করা যায় কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগতা প্রকাশ করলেন এবং ওই সাহাবীর জন্য দোয়া করতে বললেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব দেন। এবং সাথে সাথে এটাও বললেন যে যদি তোমাদের ঘরে কোনো সাপ অবস্থান করে তাহলে তোমরা প্রথমে সতর্ক করবা যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে আমার বাসা থেকে চলে যাও, অন্যথায় আমি তোমাকে আঘাত করব। এই আঘাত মৃত্যু পর্যন্ত যেতে পারে। এভাবে ৩-৪ দিন করার পরও যদি দেখো যে যাচ্ছে না, তখন তুমি তাকে আঘাত করতে পারো এবং তুমি তাকে হত্যা করে বাসা থেকে বের করে দিতে পারো। তারপরে অপরিষ্কার বা নোংরা জায়গায় দীর্ঘ সময় অবস্থান করলে জিন্ন সাধারণত প্রতিশোধমূলক নিতে পারে। কারণ আমরা জানি যে এই অপরিষ্কার নোংরা জায়গা, ডাস্টবিনের জায়গাগুলোতে জিনরা অবস্থান করে। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া না পড়লে বা বাথরুমে প্রবেশ করে অবহেলা করলে, ইসলামিক নির্দেশনা অনুযায়ী বাথরুম প্রবেশের পূর্বে দোয়া করা, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া পড়া, এগুলো না পড়লে সাধারণত জিনরা আপনাকে আক্রমণ করতে পারে। কারণ এই ওয়াশরুম গুলোতে জিনের আধিপত্য খুব বেশি, জিনের আনাগোনা খুবই বেশি। জাদু টোনার মাধ্যমে আঘাত, কেউ জাদু বা কোরআনের বাইরে কোনো অবৈধ পন্থায় জিন হাজির করে যা তাদেরকে কষ্ট দেয়, এতে জিন ক্ষিপ্ত হয়ে আক্রান্ত ব্যক্তির বিভিন্ন সমস্যা করতে পারে। এখান থেকে যারা আমাদের এই কোর্স শেষে রাকি কোর্সে যুক্ত হবেন তাদের জন্য একটা দিক নির্দেশনা। অনেকে জিন হাজির করে পরীক্ষা করে থাকে, মানে পেশেন্টের শরীরের উপর জিন অ্যাক্টিভ করে বিভিন্ন সমস্যার কথা বলে তারপরে জিনকে আবার পাঠিয়ে দেয়। এতে করে আপনি এতে করে ওই জিনকে যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে এসেছেন, জিনকে শাস্তি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, ওই জিন আপনাকে একটা সময় আক্রমণ করবে। ২ নাম্বার হলো জিনের সাথে কবিরাজের চুক্তি হয় যে তোমাকে এটা দিব, তোমাকে মুরগি দিব, তোমাকে হাঁস দিব। তখন গিয়ে জিন এই কাজগুলো করে। পরবর্তীতে যদি এইটা না দিতে পারে তখন ওই জিন কবিরাজকে আক্রমণ করে, কবিরাজের পরিবারকে আক্রমণ করে। এই জন্য সম্মানিত রাখি ভাইরা, আপনারা যখন এই জগতে এসেছেন কখনোই অবৈধ পন্থা অবলম্বন করবেন না। এতে করে ভবিষ্যতে আপনার কিংবা আপনার পরিবারের সমস্যা নেমে আসতে পারে। তার নাম ছ গৃহস্থলী প্রাণীর প্রতি নির্যাতন। অনেক সময় আমরা কুকুর, বিড়াল, অন্যান্য প্রাণীদেরকে নির্যাতন করে থাকি। তো এতে মানুষ যেমন কষ্ট পায় ঠিক তেমনি ভাবে জিনরাও এতে কষ্ট পায়। আপনি একটা প্রাণীকে অহেতুক মারতেছেন, বিড়ালকে মারতেছেন, কুকুরকে মারতেছেন, এটা যখন কোন জিন দেখে ওই জিন আপনার উপর আক্রমণ করতে পারে। আচ্ছা, তারপরে হলো জিন আসরের প্রকারভেদ। একটা মানুষকে যে জিন আক্রমণ করে থাকে বা আসর করে থাকে, এটা কয় পদ্ধতিতে আসর করে থাকে, এখানে আমরা প্রায় ৬টা পদ্ধতি বা ৬টা অবস্থার কথা উল্লেখ করেছি। যে ৬টা অবস্থাতে একটা জিন মানুষের প্রতি আসর করতে পারে বা মানুষের শরীরে ভর করতে পারে। আমরা সাধারণত আমাদের গ্রামগঞ্জে ভর করা শব্দটি খুব বেশি পরিমাণে শুনে থাকি, যে জিন ভর করেছে বা জিন আসর করেছে বা শরীরে জিন অ্যাক্টিভ হয়েছে বা শরীরে জিন আক্রমণ করেছে। ৬টা পদ্ধতিতে জিন আপনার শরীরে আক্রমণ করতে পারে বা আসর করতে পারে। সাধারণত জিনরা মানুষের উপর বিভিন্ন প্রকার আসর করে থাকে। একাধিক পদ্ধতিতে আক্রান্ত হতে পারে একজন মানুষ, এমনকি একাধিক ধরনের আঘাতও একসঙ্গে দেখা যায়। এই কারণে রোগীর লক্ষণ পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে। নিচে ৬টি প্রধান ও পদ্ধতির কথা আমরা এখানে উল্লেখ করেছি। প্রথম হলো শরীরের নির্দিষ্ট একটা অঙ্গে আপনাকে আক্রমণ করতে পারে, যেমন হাত, পা, মাথা, এই যে কোনো একটা অঙ্গে জিন আপনাকে আক্রমণ করতে পারে, ওই অঙ্গে জিন অবস্থান করতে পারে। ২ নাম্বার হলো স্বল্প সময়ের জন্য জিন আপনাকে আক্রমণ করতে পারে। স্বল্প সময়ের এই আক্রমণটা আমরা সাধারণত ঘুমের সময় দেখে থাকি, যে আপনার
ঘুমের সময় আমরা দেখি যে মাঝখান দিয়ে আমাদের শরীর সম্পূর্ণ কন্ট্রোলহীন হয়ে যায়, আমরা খুব জোরে চিল্লাচ্ছি কিন্তু আশেপাশে কেউ শুনতেছে না। আমরা আহ, শরীরের উপর থেকে খাতা খেতা অথবা আপনার যে মালসি রয়েছে এটা সরানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। অদৃশ্য একটা কারণে আমাদের শরীরটা হ্যাং হয়ে আছে, জিন হয়ে আছে। এটা সাধারণত জিনের আঘাত। আর সহজে এটাকে আমরা বলে থাকি বোবা ধরা। আমার রাত্রে বেলা ঘুমের সময় যেটা ধরে আর কি, বোবা ধরা। এটাও একটা জিনের একটা আক্রমণ। সামান্য সময়ের জন্য জিন যদি আপনাকে আক্রমণ করে থাকে, এটাকে বলা হয় বোবা ধরা। 3 নাম্বার, পুরো শরীরে জিন আপনাকে আক্রমণ করতে পারে। অর্থাৎ জিন যেমন একটা অঙ্গকে আক্রমণ করতে পারে, ঠিক তেমনি ভাবে পুরো শরীরেও জিন আক্রমণ করতে পারে, পুরো শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এজন্য তখন আপনার মুখ দিয়ে আপনি কথা বলবেন, আপনি উচ্চারণ করবেন, কিন্তু জিনের কথাগুলো আপনার মুখ দিয়ে বের হবে। আমরা অনেক সময় জিনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা তো দেখতে পাই যে জিন সরাসরি কথা বলতেছে। মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের উপর প্রভাব, অর্থাৎ জিন কখনো আপনার মাথাতে আক্রমণ করতে পারে, আপনার মস্তিষ্কে আক্রমণ করতে পারে, যার ফলে আপনার হাসি, কান্না, রাগ এটা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। 5 নাম্বার হলো জিনের প্রভাব, বাতাস লাগা বা নজর লাগা, বাতাস লাগা, জিনের বাতাস লাগা, এগুলো আমরা আমাদের গ্রামগঞ্জে খুব বেশি পরিমাণে শুনে থাকি। এতে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ভয় পায়, এদের মধ্যে ঘুমের সমস্যা হয়, ওয়াসওয়াসা অর্থাৎ যদি কারো জিনের নজর লাগে, জিনের বাতাস লাগে, তখনও তার সামান্য পরিমাণে সমস্যা হয়ে থাকে। 5 নাম্বার, মানসিক অবস্থার সঙ্গে জিনের ভুল বিশ্বাস। এখানে আমরা এটা নিয়ে আসছি মানুষের সতর্কতার জন্য। অনেকে আপনার এই আক্রমণগুলো যদি মানুষের মধ্যে দেখা দেয়, সেটাকে পরীক্ষা না করে, ডায়াগনোসিস না নিয়ে সে এটাকে জিনের সমস্যা মনে করে থাকে, কিন্তু তার এটা মানসিক সমস্যা। এই জন্য জিনের রুকাইয়ার পাশাপাশি মানসিক ট্রিটমেন্ট নিতে হবে। কেউ নিজেকে বা অন্যকে জিন আক্রান্ত মনে করে, অথচ আসলে সেটা মানসিক বা সাইকোলজিক্যাল সমস্যা। এক্ষেত্রে রুকাইয়া করলে সমস্যা পরিষ্কার হয়। ডায়াগনোসিস প্রথমে করে নেবেন, যদি সমস্যাগুলো ধরে না পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। পাশাপাশি এই রুকাইয়াকে সাইকোলজিক্যাল কোনো ডক্টর দেখাবেন। আচ্ছা, এই হলো আমাদের আজকের দর্শ। আজকের দর্শে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমরা কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করেছি যে জিনের অস্তিত্ব বা জিনের প্রমাণ নিয়ে। 2 নম্বরে আমরা আলোচনা করেছি হাদিস থেকে জিনের অস্তিত্ব এবং প্রমাণ। 3 নম্বরে জিনের বৈশিষ্ট্য, জিনে কি খায়। আমরা তো জিনের খাদ্য নিয়ে আলোচনা করি না। জিনরা সাধারণত আপনার নোংরা, গোবর, হাড্ডি, তারপরে দিয়ে এই জাতীয় খাবারগুলো তারা খুব বেশি পছন্দ করে থাকে। তারপরে দিয়ে জিনের চলাচলের গতি, তাদের গতিটা খুবই স্পিড আমাদের তুলনায়, এবং তাদের আবাসস্থল নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব, আমাদের সামনে দর্শ আছে। তারপরে জিন মানুষকে কেন আক্রমণ করে থাকে বা আসর করে থাকে, আমরা প্রায় 6টা কারণ উল্লেখ করেছি। 6টা কারণে জিন মানুষকে আক্রমণ বা আসর করতে পারে। তারপরে জিন আসরের প্রকারভেদ, কয়টা পদ্ধতিতে জিন আসর করতে পারে, এখানে আমরা প্রায় 6-7টা আসর লক্ষণ দেখিয়েছি। এই 6টা আসরে মাধ্যমে 6টা প্রকারভেদে সাধারণত জিন আপনাকে আসর করে থাকে। আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জিন কখন শরীরে প্রবেশ করে, জিনের আবাসস্থল অর্থাৎ এই পৃথিবীতে জিনরা সাধারণত কোন কোন জায়গাগুলোতে অবস্থান করে, জিন শয়তান থেকে নিরাপদ থাকার করণীয়, জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ, জিনের রুকাইয়া। এর মাঝে দিয়ে আমাদের আরেকটা যোগ হবে, সেটা হলো আপনার ঘর বাসা কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে জিনের আক্রমণ থেকে কিভাবে রক্ষা করবেন। আজকের দর্শে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী দর্শে আপনাদের সবার সাথে দেখা হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো কমেন্ট চ্যাট বক্সে লিখে দিতে পারেন।